নমস্কার। আমরা কেন উপনিষদ নিয়ে আলোচনা করছিলাম। কেন উপনিষদের আমরা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। তো আমাদের মনে থাকবে যে কেন উপনিষদ কীভাবে শুরু হয়েছিল সেই ঋষি পুরুষ, ঋষি ছাত্র যারা, তাদের এক অসাধারণ মৌলিক প্রশ্ন দিয়ে, যে কি করে আমাদের মন পরিচালিত হচ্ছে, কি করে চোখ দিয়ে আমরা দেখি, কান কি করে শোনে। সেই প্রথম শ্লোক, কে নিশিতম পততি প্রসীতং মনঃ কেন প্রাণঃ প্রথম প্রীতিযুক্তঃ কে নিশিতাম বাচমিমাং বদন্তি। কি করে আমাদের এই বাকযন্ত্র, জিহ্বা, ওষ্ঠ ইত্যাদি দিয়ে কি করে কথা বলে। এরাই কি কথা বলে? বলছেন চক্ষুশ্রোত্রং ক উ দেব জুনক্তি। কোন শক্তিতে তারা এই সমস্ত এই চোখ দেখে, কান কথা শোনে, শব্দ শ্রবণ করে। তার উত্তরে ঋষিপুরুষ কি বললেন? ঋষিপুরুষ খুব কাব্যিকভাবে বললেন যে শ্রোত্রস্য শ্রোত্রং মনস মনো যদ বাচো বাচম স উ প্রাণস্য প্রাণঃ চক্ষুষ্য চক্ষুর অতিমুচ্চ ধীরাঃ প্রেত্তাস মাল্যকাদ অমৃতা ভবন্তি। বললেন যে সেই কানেরও কান আছে, মনেরও মন আছে, বাকশক্তিরও ভেতরে আর এক অন্তর্নিহিত বাকশক্তি আছে, প্রাণশক্তি। এই যে আমরা বিভিন্ন কর্মেন্দ্রিয় দ্বারা প্রাণশক্তির প্রকাশ ঘটে, তার ভেতরে অন্তর্নিহিত এক শক্তি আছে, চোখের ভেতরে এক অন্তর্নিহিত চক্ষু আছে, ইত্যাদি। যে জ্ঞানী ব্যক্তি উপলব্ধি করেন, অতিমুচ্চ ধীরাহা প্রেত্তাস মাল্যকাদ অমৃতা ভবন্তি। জ্ঞানী ব্যক্তি যখন এইটাকে উপলব্ধি করেন, কিভাবে উপলব্ধি করেন? প্রেত্তাস মাল্যকাদ, অর্থাৎ প্রেতলোকে, অর্থাৎ দেহবুদ্ধির বাইরে গিয়ে এই অন্তস্থ শক্তিকে যখন উপলব্ধি করেন, তখন কি হয়? অমৃতা ভবন্তি, অর্থাৎ সেই অমৃতত্ব, সেই চিরস্থায়ী আনন্দের উপলব্ধি হয়। আনন্দ কোথায়? না, আনন্দ আমাদের আত্মার উপলব্ধিতে, আত্মোপলব্ধিতেই আনন্দ। সেই আত্মাই হলেন ব্রহ্ম। এই প্রশ্নের উত্তর তারপরে ঋষিপুরুষ ধীরে ধীরে দিতে শুরু করে এক জায়গায় বললেন কীরকম সেই আত্মা, যে আমাদের মনের ভেতরে, আমাদের দেহে মনের ভেতরে যে অন্তঃস্থলে যে শক্তি নিহিত রয়েছে, সে কেমন। বললেন জন মনসান মনুতে জেনাহুর মনোমতম তদেব ব্রহ্ম ত্বং বিদ্ধি নেদং যদিদং উপাসতে। অর্থাৎ সেই যে আত্মশক্তি, তাকে মন দ্বারা বোঝা যায় না, মন দ্বারা মনন করা যায় না, কিন্তু তার দ্বারাই মন পরিচালিত হয়। বলছেন তদেব ব্রহ্মং তদ্বিদ্ধি। তাকেই তোমরা, অর্থাৎ ছাত্রদের বলছেন সেই ঋষি পুরুষ, যে তাকেই তোমরা জানবে। তিনি হচ্ছেন সেই ব্রহ্ম, সেই ব্রহ্মশক্তি, তার দ্বারাই সমস্ত কিছু পরিচালিত হচ্ছে। নেদং ন ইদং যদিদং উপাসতে। তাছাড়া অন্য যা কিছুকে আমরা শক্তি বলে মনে করি, যা কিছু, তা কিন্তু ব্রহ্ম নয়, এইটি ব্রহ্ম। এরপরে ঋষিপুরুষ এক জায়গায় বললেন যে এক অসাধারণ শ্লোক। সেই শ্লোকে কি বললেন যে প্রতিবোধ বিদিতং মতম অমৃতত্বং হি বিন্দতে আত্মনা বিন্দতে বীর্যং বিদ্যয়া বিন্দতে অমৃতং। ঋষিপুরুষ বললেন এই যে সেই যে আত্মশক্তি, সেই ব্রহ্মশক্তি, তাকে কি করে উপলব্ধি করা যায়? না, প্রতিবোধ বিদিতং মতম অমৃতত্বং হি বিন্দতে। অর্থাৎ সেই অমৃতত্ব, সেই অমৃতস্বরূপ চিরন্তন সত্তাকে প্রতিটি বস্তুর ভেতরে, প্রতিটি বিষয়ের ভেতরে, প্রতিটি বোধের ভেতরে যদি উপলব্ধি করা যায়, তবেই আমরা সেই অমৃতত্বকে উপলব্ধি করতে পারি। কিন্তু কি করে প্রতিটি বিষয়ের মধ্যে উপলব্ধি করা যায়?
সে কথা বলছেন, আত্মনা বিন্দতে বীর্যং, মহাবাক্য এটি, আত্মনা বিন্দতে বীর্যং বিদ্যয়া বিন্দতে অমৃতম। অর্থাৎ সেই আত্মজ্ঞান, সেই আত্মজ্ঞান থেকে যে বীর্য উৎপন্ন, শক্তি উৎপন্ন হয়, সেই বীর্য কী শক্তি? শক্তি হচ্ছে নিষ্ঠা, একাগ্রতা এবং তপস্যার শক্তি। নিষ্ঠা, একাগ্রতা এবং তপস্যার শক্তি, সেই শক্তি উৎপন্ন হয় আত্মজ্ঞান থেকে। যখন আমরা আত্মজ্ঞানের জন্য খুব উন্মুখ হয়ে উঠি এবং আত্মজ্ঞান লাভ করার পথে হাঁটি, তখনই আমাদের ভেতরে এই শক্তি নিজের ভেতর থেকে উৎসারিত হয়ে আসে, নিষ্ঠা, একাগ্রতা এবং তপস্যা। সেই নিষ্ঠা, একাগ্রতা এবং তপস্যার যে শক্তি, সেই শক্তির দ্বারা আমরা বিদ্যা সাধনা করে, ঋষিপুরুষ বলছেন বিদ্যয়া বিন্দতে অমৃতম, অর্থাৎ তার দ্বারা বিদ্যা অর্থাৎ পরমার্থ তত্ত্বের সাধনা শক্তির প্রয়োজন। শক্তির দ্বারা এই সাধনা করে আমরা সেই অমৃতত্বে উপস্থিত হই। আমরা সেই মুণ্ডক উপনিষদের সেই বিখ্যাত শ্লোকটির কথা মনে করতে পারি। আমরা বিস্তারিত আলোচনা আগে করেছিলাম, আর শুধু শেষ পর্যায়ে এসে সংক্ষেপে শুরু থেকে সূত্রটিকে ধরে রাখার চেষ্টা করছি। কি আলোচনা করেছিলাম? যে মুণ্ডক উপনিষদের সে নায়মাত্মা বলহীনী নলভ্য ন চ প্রমাদাৎ তপসো বাপলিঙ্গাৎ, এতৈর উপায়ৈ যতত যস্তু বিদ্যান্তস্যৈষ বিশতে ব্রহ্ম, বিদ্যান্তস্যৈষ আত্মা বিশতে ব্রহ্মধাম। অর্থাৎ নায়মাত্মা বলহীনেন লভ্য, শক্তি চাই। সেই আত্মবোধকে উপলব্ধি করতে হলে শক্তি চাই। সেই শক্তির কথাই এইখানে ঋষিপুরুষ বলেছেন বীর্যং, আত্মনা বিন্দতে বীর্যং, সেই আত্মনিষ্ঠার দ্বারা সেই শক্তিকে আমাদের অর্জন করতে হবে। সেই শক্তির দ্বারা কি হবে? সেই নায়মাত্মা বলহীনেন লভ্য, বলহীন হলে হবে না, সেই একাগ্র থাকতে হবে। সে বলেছে ন চ প্রমাদাৎ তপস্য বা অপি অলিঙ্গাৎ, মানে বৈরাগ্যের সঙ্গে আসক্তিহীন হয়ে তপস্যা করতে হবে। এই যে বীর্য বললাম, বীর্য কি? এই বীর্য আত্মনা বিন্দতে বীর্যম, সেই শক্তি কি? শক্তি হচ্ছে একাগ্রতা, নিষ্ঠা এবং তপস্যা। সেই তপস্যা করতে হবে আসক্তিহীন হয়ে, আর ন চ প্রমাদাৎ, একাগ্রভাবে সেই তপস্যা করে এতৈর উপায়ের যতত যস্তু, এতগুলি বিষয় জেনে বিদ্যান তস্যৈষ আত্মা বিশতে ব্রহ্মধাম, যে বিদ্বান ব্যক্তি এই উপায়গুলি জেনে সাধনা করবেন, এই যে বলছেন বিদ্যয়া বিন্দতে অমৃতম, সেইখানে বলছেন বিদ্যান তস্যৈষ আত্মা বিশতে ব্রহ্মধাম, যে বিদ্বান ব্যক্তি বিদ্যা চর্চা করে তিনি সেই অমৃতত্বে উপস্থিত হবেন। এরপরে এই যে সমস্ত ঋষিপুরুষ বললেন, ঋষিপুরুষ এই সব বলার পরে তার ছাত্রদেরকে একটি সুন্দর গল্প বললেন, যে গল্পটা আমরা ঠিক এর আগের পর্যায়ে করলাম। কি গল্প না, বোঝাবার জন্য বললেন এই যে আমাদের ঋষি ছাত্রদের মধ্যে যে প্রশ্নটি জেগেছিল, কিন্তু তাদের মধ্যে প্রশ্ন জেগেছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে দেবতাদের মধ্যে, অনেক দেবতাদের মধ্যে প্রশ্নটিও জাগেনি। ঋষিপুরুষের সেই গল্প, সেই বায়ু দেবতা, অগ্নি দেবতা, বায়ু দেবতা এবং ইন্দ্র, যিনি স্বর্গরাজ্যের রাজা, সেই ইন্দ্র তিনজনের মনে, তিনজনের সঙ্গে, তিনজনে এই অসুরদের সঙ্গে যুদ্ধে জয়লাভ করার পরে ভেবেছিলেন যে তারা তাদের শক্তিতেই জয়লাভ করেছেন। তাদের মনে কিন্তু এই প্রশ্ন জাগেনি, যে প্রশ্ন এই ঋষি ছাত্রদের মনে জেগেছিল। তারা ওই প্রশ্ন করেছিলেন যে কেন শীতং প্রসীতং পততি মনঃ, কেন প্রাণঃ প্রথম প্রীতি যুক্ত, এইসব প্রশ্ন করেছিলেন, কিন্তু এদের মনে প্রশ্ন জাগেনি। এরা তখন ভাবলেন যে আমরা আমাদের শক্তিতেই জয়লাভ করেছি, কিন্তু পরম ব্রহ্ম ভাবলেন যে না, এই দেবতাদের এই যে আত্মগরিমা হয়েছে এটা ভুল, তাদের এই ভুলটা সংশোধন করা উচিত। তাই তারা
যক্ষরূপে পরম ব্রহ্ম উপস্থিত হলেন। এই গল্প আমরা আগের দিন করেছি। যক্ষের কাছে তখন প্রথমে অগ্নি গেলেন, তারপরে বায়ুদেব গেলেন। তারা তাদের শক্তি গর্ব ছিল, তারা যখন তাদের অগ্নি যখন তৃণ গাছ এক খণ্ড তৃণকে পোড়াতে পারলেন না, বায়ু যখন এক খণ্ড তৃণকে হাওয়াতে উড়িয়ে নিতে পারলেন না, তখন তাদের অভিমান ভঙ্গ হলো। তখন তারা ইন্দ্রকে পাঠালেন। ইন্দ্রর মধ্যে জ্ঞান পবিত্রতা একটু বেশি ছিল, গরিমা কম ছিল, আত্মগরিমা। তাই ইন্দ্রের সামনে সেই যক্ষ অন্তর্হিত হলেন। কিন্তু এলেন উমা। সেই উমা এলেন। উমা এসে সেই ২৬ নম্বর শ্লোক পর্যন্ত আমরা এর আগের পর্যায়ে আলোচনা করেছিলাম যে তস্মিন্নে বা কাশে স্ত্রিয়ম আজগাম বহু শোভমানাম উমাম হৈমবতীম তাংহবাচ কিমি তজ্জক্ষমিতি। সেই আকাশে তখন মহেশ্বর পত্নী উমা, ব্রহ্মময়ী যিনি, সেই উমা, যাকে আমরা দুর্গা বলি, পার্বতী বলি বা মা কালী বলি, যেভাবেই বলি না কেন, সেই শক্তিরূপিণী ব্রহ্মময়ী, ব্রহ্মচৈতন্যের স্ত্রীরূপ, তিনি এসে আবির্ভূত হলেন বহু শোভমানা স্ত্রীরূপে। তিনি এসে তাকে বললেন, জানো কি, এই ইন্দ্রের কাছে যখন তিনি উপস্থিত হলেন, তখন ইন্দ্র বললেন যে এই যক্ষরূপকে, এই প্রশ্ন পর্যন্ত আমরা এর আগের দিন করেছিলাম। তার কাছে হৈমবতী উমা এই সত্যকে উদ্ঘাটিত করলেন। কিভাবে? চতুর্থ খণ্ড এবং শেষ খণ্ড কেন উপনিষদের, সেইখান থেকে আমরা আজকে আলোচনা করি। বলছেন, সা ব্রহ্মেতি হোবাচ। উমা, সেই ব্রহ্মময়ী মা বললেন কি? বললেন, ব্রহ্মণো বা এতদ বিজয়ে মহীয়ধ্বমিতি। তিনি বললেন যে ব্রহ্মণো বা এতদ বিজয়ে মহীয়ধ্বমিতি তত হইব বিদাঞ্চকার ব্রহ্মেতি। তখন তিনি বললেন যে এই যে তোমাদের বিজয়ে মহীয়ধ্বমিতি, তোমরা এই নিজেদেরকে যে মনে করছো যে তোমরা তোমাদের শক্তিতে মহীয়ান হয়েছে, জিতেছ, তা নয়। এটা আসলে ব্রহ্মেরই শক্তি। তোমরা নিজের শক্তিতে জেতনি। তখন ইন্দ্র বুঝলেন কি? ইন্দ্র বুঝলেন যে ইনি তাহলে সেই ব্রহ্ম, এই ব্রহ্মর শক্তি আসল শক্তি। যে শক্তির কথা জানতে চেয়েছিলেন ঋষি ছাত্রেরা, ঋষি পুরুষ তাদেরকে বোঝালেন, সেটা এখানে দেবতাদেরকে কে বোঝালেন? দেবতাদেরকে বোঝালেন যে এই পরম চৈতন্য সত্তা, যিনি সর্বভূতে স্থিত, ঈশাবাস্যমিদং সর্বম বা সর্বভূতস্থমাত্মানং সর্বভূতানি চাত্মনি, আমরা গীতাতে দেখেছি, ঈশোপনিষদে পেয়েছি, সেই কথা উনি এখানে বললেন। আর কিভাবে? যে এই দেবতাদেরও জানতে আশ্চর্য ব্যাপার হচ্ছে, যে জিনিস নিয়ে আমাদের ঋষি পুরুষরা এত গবেষণা করছেন, এত তাদের জানার ইচ্ছে, এবং যে জ্ঞান তারা সাধনার দ্বারা জেনেছেন, আমরা আশ্চর্য হই যে আমাদের এই দেবতাদের মধ্যেও অনেকের সেই জ্ঞান নেই। তারা সাধনা করে দেবত্বে উপনীত হয়েছেন, কিন্তু আত্মজ্ঞানের অভাব তাদের মধ্যেও আছে। গীতাতে আমরা সেই গীতার ৭ম অধ্যায়ে একটি শ্লোক আছে, যেখানে ভগবান বলছেন, শ্রীকৃষ্ণকে,
বহুনাং জন্মনামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। জ্ঞানবান বহুনাং জন্মনামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে এই যে জ্ঞান, এই জ্ঞান যে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ, সেই বাসুদেব অর্থাৎ সেই পরম চৈতন্য সত্তাই যে সর্বত্র ব্যাপ্ত হয়ে রয়েছে, সবার মধ্যে কার্যকরী হচ্ছে, তা জানা খুব কঠিন। বহু নাম জন্ম নাম অন্তে, অনেক জন্ম সাধনা করে তবে এই জ্ঞান লাভ করা যায়, এক জন্মে সাধনা করা যায় না। মহাত্মা সুদুর্লভ, অর্থাৎ এই জ্ঞান যার হয়েছে সেই জ্ঞান সকলের হয় না, খুব দুর্লভ, অল্প অল্প কারো হয়। তা এইখানে দেবতাদের সেই জ্ঞান হৈমবতীর কৃপায়, করুণায় সেই জ্ঞান হল। তার পরের শ্লোকে বলছেন 28 নম্বর শ্লোক, তস্মাদ বা এতে দেবা অতিতরাম ইব অন্নান দেবান যদগ্নির বায়ুর ইন্দ্র তে হি এনত নেদিষ্ঠং পস্পৃশ্যতে হি এনত প্রথম বিদাঞ্চকার ব্রহ্মেতি। কি বলছেন যে এই যে কথোপকথন হয়েছিল, ইন্দ্র সেই হৈমবতীর কাছ থেকে এই ব্রহ্মজ্ঞান লাভ করলেন এবং তার কাছ থেকে অন্য দেবতারা ব্রহ্মজ্ঞান পেলেন। ইন্দ্র কেন পেলেন? কেননা ইন্দ্রের ভেতরে পবিত্রতা বেশি ছিল তুলনামূলকভাবে, ইন্দ্রের ভেতরে সেই অহংবোধটা কম ছিল। তারপর তার 29 নম্বর শ্লোকে সেই কথাটাই আবার বলছেন ঋষিপুরুষ, বলছেন তস্মাদ্বা ইন্দ্র অতিতরাম ইব অন্নান দেবান হি এনত নির্দিষ্টং পস্পর্শ স হি এনত প্রথম বিদাঞ্চকার ব্রহ্মেতি। বললেন যেহেতু ইন্দ্র প্রথমে অগ্রসর হয়ে হৈমবতীর কাছে এসেছিলেন, তাই ইন্দ্র ব্রহ্মকে জানতে পেরেছিলেন, অন্য দেবতাদেরকে অতিক্রম করতে পেরেছিলেন। অর্থাৎ সেই পবিত্রতা এবং অহংকারহীনতা, অহংভাব, ভ্রমাত্মক ভাব তার মধ্যে কম ছিল, তাই ইন্দ্র সেখানে জানতে পেরেছিলেন। অর্থাৎ আমাদেরও যদি এই আত্মজ্ঞান লাভ করতে হয় তাহলে এই অহমিকা দূর করতে হবে। তারপর 30 নম্বর শ্লোকে বলছেন ঋষিপুরুষ, তস্যৈষ আদেশ যদ এতদ বিদ্যুত ব্যাদুত্তদা ইতি ন্যামি মিষৎ আ ইত্যধি দৈবতম ইতি অধিদৈবতম। বলছেন কি? বলছেন যে এই যে ব্রহ্ম সম্পর্কে যে উপদেশ, ব্রহ্ম সম্পর্কে যে জ্ঞান, সেটা কেমন? সেটা বিদ্যুৎ চমকের মতো। সেটা কি? চক্ষু উন্মিলন করার মতো। বিদ্যুৎ চমকের মতো কেন বললেন ঋষিপুরুষ? ঋষিপুরুষ বললেন এই জন্য যে এই জ্ঞানটি যখন আসে তখন বিদ্যুৎ চমকে যেমন সমস্ত পৃথিবী ভূখণ্ড আলোকিত হয়ে ওঠে, এই জ্ঞান এলে সেই জ্ঞান মুহূর্তেই, সেই জ্ঞান লাভ করা মাত্র সমস্ত জগৎ, সমস্ত আমাদের অজ্ঞানের অন্ধকার দূর হয়ে যায়, আলোকিত হয়ে যায়। আর চক্ষু উন্মিলনের সঙ্গে উনি তুলনা করেছেন। চক্ষু উন্মিলন করে কি? আমরা যতভাবে উপলব্ধি করি সেই ডাইরেক্ট এক্সপিরিয়েন্স আমাদের সব থেকে বেশি কিভাবে হয়? আমরা স্পর্শ করি, হয় গন্ধে পাই, কিন্তু চক্ষুর ইন্দ্রিয় হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইন্দ্রিয়। চোখ দিয়ে যখন আমরা দেখি কোনো কিছু, তখন আমাদের প্রত্যক্ষ অনুভূতি সব থেকে বেশি হয়। তাই এই ব্রহ্ম জ্ঞানের সঙ্গে ঋষিপুরুষ এখানে তুলনা করেছেন যে এই যেন সেই আকাশে বিদ্যুৎ চমকের মতো মুহূর্তে, কিন্তু
তাতে কি হয়, সমস্ত জগৎ আলোকিত, অন্ধকার সম্পূর্ণ আলোকিত হয়ে ওঠে, আর চক্ষু উন্মিলনের মতো ডাইরেক্ট এক্সপিরিয়েন্স আমরা সেই উপলব্ধি করি। তারপরে ঋষি পুরুষ 31 নম্বর শ্লোকে কি বলছেন? কেন উপনিষদে 31 নম্বর বলেছেন, অথ অধ্যাত্তম যদেদৎ গচ্ছতীব চ মনো অনেন চ এতৎ উপস্মরতি অভিক্ষং সংকল্পঃ। বলছেন কি? বলছেন যে এই যে মন, এই মন দ্বারাই সাধক আমরা ব্রহ্মকে উপলব্ধি করতে পারি। কিভাবে না, বারবার। হ্যাঁ, বলছেন অভিক্ষং উপস্মরতি। অভিক্ষং উপস্মরতি মানে রিপিটেড, বারবার মনন করে, বারবার মনন করে তাকে উপস্মরতি একদম নিজের কাছে স্মরণ করে, খুব নিকটবর্তী হয়ে স্মরণ করে এই ব্রহ্মকে আমরা উপলব্ধি করতে পারি। বলছেন অভিক্ষং সংকল্পঃ, অর্থাৎ এই ব্রহ্ম চেতনা হচ্ছে আমাদের মনের একটি সাধনার বিষয়। সেই বারবার স্মরণ করে, বারবার মনন করে আমরা তাকে উপলব্ধি করতে পারি। এরপরে 32 নম্বর শ্লোকে ঋষিপুরুষ বলছেন, তদ্ধ তদ বনং নাম, তদ্ধ তদ বনং নাম। বলছেন যে সেই ব্রহ্মকে তদ্বনং নাম, তাকে তদ্বন বলছেন। তদ্বন শব্দ দিয়ে কি বলতে চেয়েছেন? বলছেন একটা রূপ দিয়ে, একটা সম্পর্ক সৃষ্টি করে বলছেন তদ্বনম ইতি উপাসিতম, ইত্যুপাসিতব্যম, ইতি উপাসিতব্যম। বলছেন তাকে, তার সঙ্গে একটি সম্পর্ক সৃষ্টি করে সেই ব্রহ্মকে উপাসনা করতে হবে। স য ইত দেবং বিদাভি হৈনং সর্বাণি ভূতানি সংবাঞ্ছন্তি। ঋষিপুরুষ বলছেন সেই চেতনাকে আমাদের সকলের বাঞ্ছনা করে, যে ইচ্ছা করে যে সেই চেতনাকে যেন আমরা পাই, আমরা যেন সেই চেতনাকে উপলব্ধি করি, আমরা যেন বুঝি যে আমরা যা কিছু করি, যা কিছু ভাবি, আমাদের এই জীবন সবই সেই ব্রহ্ম চেতনার দ্বারা অনুপ্রাণিত হয়ে চলছে। আমরা যেন কখনো অহংকার না করি যে আমি, আমার নিজস্ব কোনো শক্তি। আসলে আমার নিজস্ব কোনো শক্তি নয়, আমরা সবাই সেই ব্রহ্ম চেতনার অংশ। সেই ব্রহ্ম চেতনা আমাদের মধ্যে অরূপ হয়ে স্থিত হয়ে রয়েছেন। যতক্ষণ স্থিত আছেন ততক্ষণই আমাদের শক্তি, আমাদের চেতনা, আমরা কর্ম করছি, আমরা সব বুঝতে পারছি। আমরা যেন সেইটাকে সব সময় মনে রাখি। তাহলে কি হবে? তাহলে আমাদের মধ্যে কখনো সেই অগ্নিদেবের মতো, সেই বায়ুদেবের মতো আমাদের মধ্যে সেই ভ্রমাত্মক অভিমান আসবে না যে আমি করছি, আমি আসলে আমার আমিত্ব, আমি হচ্ছি সেই চেতনা, সেই চেতনার অংশ, সুতরাং আমি কোনো আলাদা অস্তিত্ব নেই, নই। সেই জন্য বলছেন ঋষিপুরুষ যে সর্বাণি ভূতানি সংবাঞ্ছন্তি, সকলের এই ইচ্ছা করা উচিত যে তোমাদের, মানে তার ছাত্রদের বলছেন তোমরা এই চেতনাকে জানো, বুঝো, যাতে এই চেতনা তোমার সমস্ত জীবনের কর্মধারার মধ্যে সঞ্জীবিত থাকে। তাহলে কি হবে? তাহলে আমরা কখনোই অহংকার করব না। আমরা জানব যে ঈশ্বর চেতনার দ্বারাই আমরা পরিচালিত সব সময়, এবং সবার মধ্যেই সেই চেতনা রয়েছে। তাহলে আমরা এক আনন্দময় জীবনযাপন করতে পারব। তারপর এবারে 33 নম্বর শ্লোক, সেটি একটুখানি আশ্চর্য মনে হবে। এত কিছু বোঝাবার পরে ঋষি ছাত্ররা তার গুরু ঋষিকে বলছেন উপনিষদং ভূ ব্রূহিত্যুক্তা। ছাত্ররা বলছেন, এর যদি লিটারাল মিনিং করি তাহলে শিষ্যরা কি বলছে? শিষ্যরা বলছেন যে হে গুরুদেব, ভগবান গুরুদেব, আপনি আমাদের উপনিষদ বলুন। এই যে এত গভীর তত্ত্বের আলোচনা হলো, তারপরে ছাত্ররা কি করে ঋষিপুরুষকে বলেন না উপনিষদ বলুন? তার উত্তরে ঋষিপুরুষ বলছেন ত উপনিষদ ব্রাহ্মিং বাবত উপনিষদম অব্রুমেতি। আমি তো তোমাদের
উপনিষদের কথাই বললাম, উপনিষদের ব্রহ্ম বিষয়ক সব কথাই বললাম। তাহলে এর কি অর্থ হলো? অর্থ হলো আসলে এই ছাত্রীরা এতক্ষণ ধরে এই যে আত্মার কথা, এই সমস্ত শক্তি, চেতনা, ভাবনার মূলে যে আত্মা রয়েছে, সেই আত্মাই হলো ব্রহ্ম। সেই ব্রহ্মের অংশ হিসেবে এই আত্মা আমাদের মধ্যে থেকে সমস্ত কাজকর্ম করছেন। সেই আত্মার কথা এরা জানতে পারলেন, কিন্তু এর তাত্ত্বিকভাবে জানা হলো। আসলে বলতে চাইছেন যে আমাদেরকে উপনিষদং ব্রূহিতুক্তা, যে উপনিষদ আমাদেরকে বলুন, অর্থাৎ এই আত্মাকে কী করে উপলব্ধি করব। তাত্ত্বিক বোধ তো হলো, কিন্তু কি করে বুঝবো সেই আত্মাকে, উপলব্ধি করব, সেই কথা বলুন। তা ঋষি পুরুষ বললেন যে আমি তো তোমাদের সেই কথাই বললাম। অর্থাৎ উনি কিন্তু এর ভেতরে ভেতরে কোথাও কোথাও বলেছেন যে কি করে উপলব্ধি করতে হবে। কোথায় কোথায় বলেছেন আমরা যদি একটু দেখি, আমরা দেখব এইখানে এই ১৩ নম্বর শ্লোকে ঋষি পুরুষ বলেছেন প্রতিবোধ বিদিতং মতম অমৃতত্ব হিবিন্দতে। বলছেন সেই অমৃতত্ব পেতে গেলে, বোধ করতে গেলে কি করতে হবে? প্রতিটি বিষয় বস্তুর ভেতরে, প্রতিটি চিন্তার ভেতরে সেই আত্মাকে অনুভব করতে হবে। কিন্তু কি করে করা যাবে সেটা বলেছেন, আত্মনা বিন্দতে বীর্যং বিদ্যয়া বিন্দতে অমৃতম বলেছেন। তার জন্য ঋষি বলেছেন আমি তো তোমাদের বলেছি, কিন্তু এগুলো সূত্রাকারে বলা হয়েছে। অর্থাৎ আমার ধারণা যে ঋষি ছাত্ররা এই সূত্রের ব্যাখ্যা চেয়েছেন, তাই বলছেন যে আমাদেরকে বলুন, উপনিষদ বলুন, অর্থাৎ কী করে এই উপনিষদে উক্ত, এই উপনিষদের যে জ্ঞানে, গভীর জ্ঞান, তাকে হৃদয়ে উপলব্ধি করব। তা ঋষি পুরুষ এখানে বললেন যে আমি তো তোমাদের তাই বলেছি। কিন্তু ঋষি পুরুষের তখন মনে হলো, শিক্ষক গুরু ঋষির মনে হলো যে না, হয়তো আর একটুখানি ক্ল্যারিফিকেশানের দরকার আছে, আর একটুখানি বিস্তারের দরকার আছে। তাই তার পরের শ্লোকে ঋষি পুরুষ এই সূত্রটিকে এইটিকে আরেকটু ব্যাখ্যা করেছেন, সেটিও সূত্রে। কেননা আমরা দেখব যে এই উপনিষদের ভেতরে এই যে গভীর আত্মজ্ঞানের কথা বলা হয়েছে, সূত্রাকারেই বলা হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যাল স্পিরিচুয়াল প্র্যাকটিস কিভাবে দৈনন্দিন জীবনে নিত্য সাধনা করতে হবে, তপস্যা কিভাবে করতে হবে, তার বিস্তারিত বিবরণ উপনিষদে সেরকমভাবে নেই। গীতাতে অনেকটাই আছে। এগুলি সবই গুরু পরম্পরায় শিখতে হয়। ফেস টু ফেস গুরুর সঙ্গে বসে আমাদের সাধনা করতে হয়। তাই সূত্রাকারে কিছু কিছু বলা আছে। এখানেও এই ৩৪ নম্বর শ্লোকে ঋষি পুরুষ এই প্রশ্নের উত্তর দেওয়ার পরে ঋষি পুরুষের মনে হলো যে না, ছাত্রদের আর একটুখানি খুলে বলা যেতে পারে কি প্র্যাকটিসের ব্যাপারে। তাই এখানে বলছেন ৩৪ নম্বর শ্লোকে ঋষি পুরুষ বলছেন তস্যই তপু দমহা। তো আগে বললেন উপনিষদের কথাই তো বললাম, ত উপনিষদ ব্রাহ্মীং বাবত উপনিষদম অব্রুমেতি। কিন্তু উপনিষদের কথাই এতক্ষণ বলেছি এবং সেটাই তো তোমাদের বললাম বলেও এবার বলছেন যে তস্যই তপ দম কর্মেতি প্রতিষ্ঠা বেদাহা সর্বাঙ্গানি সত্যম আয়তনম বলে কয়েকটি আরও বিস্তৃত ব্যাখ্যা দিলেন। বললেন কি করে? বললেন তপস্যার দ্বারা। বললেন যে তপস্যার দ্বারা, অর্থাৎ শরীর মন ইন্দ্রিয়ের সাধনা, নির্দিষ্টভাবে তপস্যা করে এই জায়গায় আসতে হবে। যে তপস্যার কথা গীতার ওই কথাটায় বললাম, বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে, অনেক জন্ম ধরে ধরে তপস্যা করে করে এই জায়গায় আসতে হয়। আর তারপরে বলছেন কি দম মানে আমাদের অন্তরেন্দ্রিয় এবং বহিরেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় এবং আমাদের জ্ঞানেন্দ্রিয় সংযম, সেই দম। তপস্যা চাই, দমস চাই, আর কি কর্মেতি, কর্ম মানে রাইটুয়াস অ্যাকশন,
জীবনে সব সময় সঠিক কাজ করতে হবে, রাইটিয়াস অ্যাকশন। রাইটিয়াস অ্যাকশন নিয়ে গীতা তো সেই রাইটিয়াস অ্যাকশনের উপরেই বিস্তারিত কথা বলেছেন। এখানে ঋষি পুরুষ বিস্তারে গেলেন না, শুধু ওই কি করে উপলব্ধি করতে হবে তার জন্য সূত্র দিতে গিয়ে তৃতীয় সূত্র দিয়ে বললেন কর্মেতি। আর কি বললেন? বললেন প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা মানে ইন্দ্রিয়ের সংযম এবং ঈশ্বরের প্রতি যে চিন্তা ভাবনা, তাতে স্থিত হওয়া। আজকে কিছুদিন করলাম, তারপরে আবার ছেড়ে দিলাম, আবার করলাম, তাতে হবে না। কোনো কিছু উপলব্ধি করতে গেলে প্রতিষ্ঠার প্রয়োজন। প্রতিষ্ঠা মানে খুব গভীরভাবে স্থিত হওয়া, সেই প্রতিষ্ঠা। তারপরে বলছেন কি, বেদাহা সর্বাঙ্গানি। বেদাহা সর্বাঙ্গানি, এই বেদাহা সর্বাঙ্গানি শঙ্করাচার্য এর ব্যাখ্যা করেছেন যে এই তপ, দম, কর্ম, সর্বাঙ্গ, শিক্ষা, কল্প, ব্যাকরণ, জ্যোতিষ, এই যা কিছু বেদে যা আছে সবটাকে বেদাহা সর্বাঙ্গানি এইভাবে উনি ব্যাখ্যা করেছেন। আর আরও ব্যাখ্যা করেছেন কি, বেদের যে 4টি বেদ আছে, কর্মকাণ্ড রয়েছে, সমস্ত এই সামগ্রিকতাটাকে ধরেছেন। ঠিক কথা। এটাকে যদি আমরা আমাদের মতো করে বোঝার চেষ্টা করি, তাহলে আমি যেভাবে বুঝি সেটা বেদাহা সর্বাঙ্গানি মানে শুধুই সাধন চেষ্টা নয়, তার সঙ্গে ব্যবহারিক জীবনটাকেও একদম সঠিকভাবে পালন করা। বেদ শুধুমাত্র তো পরমার্থ তত্ত্ব নিয়ে আলোচনা করেনি, বেদের কর্মকাণ্ডে আমাদের ব্যবহারিক জীবন নিয়ে অনেক কথা বলা হয়েছে। সেইগুলো একই সঙ্গে যেন সাধনা করা হয়, এটা যেন আমার মনে হয় কিছুটা সেই ঈশোপনিষদের যে মূল ভাবটা, যে ভাবটায় বলেছে বিদ্যাংচ অবিদ্যাংচ ইয়স্তদ বেদ উভয়ংশঃ অবিদ্যয়া মৃত্যুং তীর্থয়া বিদ্যায়াং অমৃতম শ্রুতে। হ্যাঁ, বিদ্যা এবং অবিদ্যা দুটিকে একসঙ্গে সাধনা করে এগোতে হবে। অবিদ্যার দ্বারা, এই ব্যবহারিক জীবনের জ্ঞানের দ্বারা ব্যবহারিক সুখ দুঃখ উত্তীর্ণ করে বিদ্যার দ্বারা, পারমার্থিক জ্ঞানের দ্বারা সেই অমৃতত্বে পৌঁছতে হবে। এইখানে এই বেদাহা সর্বাঙ্গানি মনে হয় এটি সেই ঈশোপনিষদের সেই মূল কথারই একটা ইশারা, যে জীবন পথে উপনিষদের ঋষিরা কেউ সন্ন্যাসী ছিলেন না, মানে তারা সংসার জীবন করেছেন, ব্যবহারিক জীবন পালন করেছেন, তার সঙ্গে উচ্চতম জ্ঞানে আরোহণ করেছেন, যে এই সমাজ জীবনের সব কিছু কর্তব্য ঠিকভাবে পরিপালন করে সেই জ্ঞান অর্জন করে আবার পারমার্থিক পথে এগোনো। বেদাহ সর্বাঙ্গানি বলতে সেই কথাটি বলা হয়েছে। আর বলেছেন সত্যম আয়তনম। হ্যাঁ, বলেছেন সত্যম আয়তনম, অর্থাৎ এইখানে এই যে সত্য চিরন্তন ব্রহ্ম, সেই চিরন্তন ব্রহ্মের তাকে আশ্রয় করে সারেন্ডার করে সেই সাধনার পথে এগিয়ে যাওয়া। এই কথা ঋষি পুরুষ সংক্ষেপে, খুব বিস্তারে বললেন না, তার ছাত্রদেরকে বললেন যে আমি তো আগে কিছু বলেছি, কিন্তু সেটা থেকে আরেকটু ভেঙে এইখানে বললেন। কেন উপনিষদের 34 নম্বর শেষ শ্লোকের আগের শ্লোক, সেখানে বললেন যে এইগুলি করে তোমরা যা সত্যি জানতে চাইছো, উপনিষদ জ্ঞান, এই জ্ঞানকে যখন উপলব্ধি করতে চাইছো, যে উপলব্ধির পথ জানতে চাইছো, এইগুলি হলো উপলব্ধির পথ। তারপরে শেষ শ্লোকে বলছেন যে যো বা ইতম এবং বেদ অপহত্য পাপমানম অনন্তে স্বর্গে লোকে যে প্রতিষ্ঠতি। যো বা এতাম এবং বেদ,
হ্যাঁ, মানে যিনি এইভাবে এইভাবে এই ব্রহ্ম জ্ঞান পেয়েছেন, এইভাবে মানে এই যে বললেন অহমিকা শূন্য হয়ে, হ্যাঁ, এই সাধনার পথে ধীরে ধীরে এইভাবে যিনি পেয়েছেন, তার কি হয়? পাপমানম অপহত্য অনন্তে স্বর্গলোকে যে, পাপমানম অপহত্য, অর্থাৎ তার সমস্ত পাপের বিনাশ করে, তার দ্বারা আর ভুল ত্রুটিপূর্ণ কাজ, চিন্তা, কাজ করা সম্ভব হয় না। যিনি এইভাবে ব্রহ্মকে জেনেছেন, তার সমস্ত পাপের বিনাশ হয়। আর কি হয়? অনন্ত স্বর্গলোকে যে, অনন্ত স্বর্গলোকে প্রতিতিষ্ঠতি প্রতিতিষ্ঠতি, দুবার করে বলেছেন। তার অনন্ত কল্যাণ হয়। স্বর্গলোকে মানে মৃত্যুর পরে সে স্বর্গে যায়। এই মৃত্যুর পরে কি হবে তাই নিয়ে উপনিষদ খুব বেশি কথা বলেননি। জীবনের মধ্যেই সেই অমৃতত্বকে উপলব্ধি করার কথাই উপনিষদে বলা হয়েছে। স্বর্গলোকে, মৃত্যুর পরে স্বর্গলোকে কথা আছে, অল্প আছে, কিন্তু মূল কথা হলো এই জীবনেই এই অমৃতত্বকে উপলব্ধি করে আমরা জীবন মৃত্যুর পরপারে আমরা যাতে যেতে পারি, যাতে আমাদের কাছে এই মৃত্যু মৃত্যু নয়, মৃত্যু এই অনন্ত জীবনের পথে এক একটি ভাগ মাত্র, তার বেশি আর কিছু নয়। বলছেন যে এইভাবে গেলে কি হবে না, স্বর্গলোকে প্রতিতিষ্ঠতি প্রতিতিষ্ঠতি, সেইখানে অনন্ত অনন্ত স্বর্গলোক অর্থে স্বর্গে যাওয়ার কথা। অনন্ত স্বর্গ, আমাদের স্বর্গ আমরা বলি অনন্ত স্বর্গ লাভ হোক, অক্ষয় স্বর্গ লাভ হোক। আসলে স্বর্গ কখনো অক্ষয় নয়, স্বর্গও অনন্ত নয়। এইখানে অনন্ত লোক মানে হচ্ছে সেই অনন্ত আনন্দ, অসীম আনন্দ। সে আমরা যখন নিজের মধ্যে সেই ব্রহ্ম চৈতন্যকে আবিষ্কার করি, উপলব্ধি করি, তখন আমরা বুঝি যে আমাদের সত্যিকারে মৃত্যু নেই। ওই দেহে নহন্যতে হন্যমানে শরীরে, শরীর হত হলেও সেই আমি হত হই না। আমি সেই অনন্ত উপলব্ধিকে আমি সেই অনন্ত উপলব্ধিতে প্রতিষ্ঠিত হই। এই কেন উপনিষদের ঋষি তার ছাত্রদের এই প্রশ্নের উত্তরে, মৌলিক প্রশ্ন ছিল, সেই মৌলিক প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললেন কি, যে আসল শক্তি হলো আমাদের সেই চেতনা, সেই চেতনা হলো ব্রহ্ম। সেই ব্রহ্মকে আমাদের জানতে হবে। প্রতিবোধমিদিতম, হ্যাঁ, প্রতিটি বোধের মধ্যে আমাদের সেই ঈশ্বর চেতনাকে উপলব্ধি করতে হবে অহংকারহীন হয়ে, এবং তাতে সাধনার দ্বারা প্রতিষ্ঠিত হতে হবে। তাহলে কি হবে? তাহলে অমৃতা ভবন্তি, হ্যাঁ, তাহলে আমরা সেই অমৃতত্ব অর্থাৎ চির আনন্দময়, চিরকল্যাণময় অবস্থায় এই জীবনে উপনীত হতে পারব। এইভাবে কেন উপনিষদ